কারণ হলের কন্ডিশন তো ওই ক্যাঁচ মুচ করে ফ্যান ঘুরছে, মাঝখানে গরম লাগছে, মাঝখানে ঠান্ডা লাগছে, ঠিক আছে? সেই জায়গাগুলোতে কোন সিনেমাটা গিয়ে দেখবে সবকিছু ভুলে গিয়ে? দরকার নেই ফ্যান চলা, দরকার নেই এসি চলার, ঘামতে ঘামতে দেখবো কিন্তু এই সিনেমাটা দেখবো। সেটা কোনটা? সেটা কি কোনো বাংলা, নাকি কোনো সাউথ, নাকি কোনো হিন্দি? তুই যদি আমি এখন বলিস তাহলে সেটা 100%। জিদ্দার বুমেরাং আসছে, আমরা যখন টিজার দেখেছি অনেকেই চমকে গেছি, কারণ বাংলায় এরকম জিনিস কখনো হয়নি, যে আমরা কোনোদিন ভাবতে পারিনি বাংলা এই ধরনের কাজ আসবে। তো বুমেরাং নিয়ে তোমার কি বক্তব্য? না, আমার তো অবশ্যই এই যে ডিফারেন্ট টাইপের কনসেপ্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমারও ভালো লাগছে যে জিদ্দা সত্যি আজকে একটা ডিফারেন্ট টাইপের কনসেপ্ট, যেখানে দেখবি খুব একটা অ্যাকশনও খুব একটা শোকেস করা হয়নি বুমেরাং। ইটস মোর অফ দ্য কনসেপ্ট, যে আজকে কনসেপ্ট এই রোবোটিক কনসেপ্ট, এই ওই হ্যান্ড, ওটা আমার খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ভালো। তো মানে আমি তো আবার একটা কথাই বলবো, যে আমরা কি ভাবছি না ভাবছি সেটা নয়, এটা পুরোটাই আমরা সবসময় না একটু আবেগে এসে, নিজেদের কাজ তো নিজেদের ইন্ডাস্ট্রির কাজ, আমরা একটু, তোরাও খুব বাংলা ইন্ডাস্ট্রি ফ্যান এবং ভালো লাগে যে তোরা এক্সাইটেড থাকিস কিছু কমার্শিয়াল সিনেমা এলে, ভালো লাগে। কিন্তু আজকে সেটা সবার হতে হবে, সব মানুষের হতে হবে। কারণ আমি যেটা তোকে বললাম, আজকে প্রচুর মির্জাতে মানুষ হল ভরিয়েছে, যেসব হলগুলোতে ধর ফর এক্সাম্পল এই ধরনের সিনেমা, আমি যেটা আমার লেখাতেও লিখেছিলাম, থ্যাঙ্কস নোট বলে একটা লেখাতে লিখেছিলাম, যে যে ভুরু কুচকে নাক কুচকে দেখা হয়, সেই সব হলগুলো হাউসফুল হয়েছে। কিন্তু কিন্তু আজকে যদি ওভারঅল বাংলায় এই সিচুয়েশনটা থাকতো, যেটা ধর একটু এ সেন্টার্স গুলোতে বেশি হয়েছে, তাহলে আজকে হয়তো এটাই আমার ইন্টু 3 টাইমস হতো বিজনেস, রাইট? বা পুজোয় যদি রিলিজ করতাম, এটা ইন্টু 2 ইন্টু 3 টাইমস হতো, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে যে শুধু একটা সেকশন ভালো বললো সেটা হলে হবে না। কারণ ছবি বানাতে আমাদের বাংলায় একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, দেখবি হিন্দিতে কম বাজেটের সিনেমা মানে কিন্তু ধর 7 CR 8 CR এর সিনেমা, রাইট? হিন্দিতে তো 7 8 CR কিন্তু ইজ নট আ স্মল অ্যামাউন্ট। 7 8 CR এ কিন্তু ছবি হয়, মুভি হয়, ঠিক আছে? কিন্তু 70 লাখ 80 লাখ 1 কোটি না ছবি হয় না। বোঝাতে পারছি তোকে? তো আমরা না একটু টাফ জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের অ্যাটলিস্ট 6 7 8 crores বিজনেস ওভারঅল বাংলা থেকে যতক্ষণ না আসবে, আমাদের 5 6 crores সিনেমা কত আর হবে? সবাই তো মানুষ, সবার তো টাকা। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা অ্যাটলিস্ট যাতে সেই জায়গাটায় পৌঁছতে পারি, যে একটা বড় ছবি আমরা খুব স্বাচ্ছন্দ্যে বানাতে পারি, খুব স্বাচ্ছন্দ্যে আমরা একটা বড় ছবি বানাতে পারি, এইটা খুব ইম্পর্টেন্ট। ইয়াশরা যে স্মল ফিল্ম মানে 10 crore, আমাদের স্মল ফিল্ম মানে 70 lakhs, না এভাবে হয় না, এটা হয় না। ইয়াশরা ইয়াংস্টারদের নিয়ে দেখবি একটা এই 10 crore 12 crore সিনেমা বানায়, আর আমাদেরই সেই বাজেটটা হয়ে যায় 70 80 লাখ। 70 80 লাখের সিনেমা হয় না, বাকিদেরকেও পেমেন্ট করতে হয়, একটা কার্পেন্টারকে পেমেন্ট করতে হয়, একটা স্পট বয়কে পেমেন্ট করতে হয়, একটা লাইটম্যানকে পেমেন্ট করতে হয়, হয় না 70 লাখের ছবি। তারপর আর্টিস্টকে পেমেন্ট করতে হয়। আজ আমি ভীষণ প্রডিউসারের মতো কথা বলছি, কিন্তু আমি যখন অ্যাজ অ্যান অ্যাক্টর, আমিও তো টাকা চাইবো, আমাকেও তো টাকা দিতে লেট করলে আমি খ্যান করি, কি দাদা, আরে কি স্যার, 6 মাস হয়ে গেল, আমার পেমেন্টটা কোথায়? রাইট? তো সবাইকে তো পেমেন্ট দিয়ে কাজ করতে হয়। তো একটু বাড়তে হবে, ইন্ডাস্ট্রি গ্রো হতে হবে। আচ্ছা, এবার আমরা যদি কথায় আসি, তুমি বিভিন্ন জায়গাতে বলেছিলে যে দেবদা তোমার একটা বিরাট ইন্সপিরেশন ছিল অভিনয় আসার ক্ষেত্রে, মানে তুমি যখন স্ট্রাগল লাইফ করছো, দেবদার যে চার্ম ছিল চারপাশে দেবদাকে নিয়ে আলোচনা, সেটা তোমাকে অভিনেতাতে বিশেষভাবেই একটা এক্সাইটিং ব্যাপার করেছিল। তো সেই দেবদা আজকে বহুদিন পর মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় ফিরছে খাদানের মাধ্যমে, অনেক বছর পরে। তো তোমার মতে খাদান কিরাম কাজ হতে চলেছে, এবং খাদান নিয়ে তুমি কতটা এক্সাইটেড? না না, চলা ভীষণ দেখ, আমরা এক্সাইটেড নন এক্সাইটেড কিচ্ছু যায় আসে না, আমরা এক্সাইটেড হবই, নিজেদের একটা ফ্রেটার্নিটি, আমরা এক্সাইটেড। আবার যেভাবে প্রত্যেকে আমার মির্জাকে পুশ করতে হেল্প করেছে, সাপোর্ট করেছে, হেল্প করেছে, মানে চিন্তাধারার বাইরে, ঠিক আছে? আহ মানে আজকে সত্যি বলছি, আজকে আমরা এক্সাইটেড হবই, কিন্তু সব থেকে বড় কথা না, মানে অডিয়েন্সের ওই ভরসাটা জাগানো বা আশাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অডিয়েন্সের একটা সার্টেন সেকশন যাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে, যে দেখ তাদের দোষ আমি দেবো না, কারণ আমি নিজে জানি সেই থিয়েটার গুলোর অবস্থা কি, তুইও জানিস। যে তুইও মানে মোটামুটি কলকাতার বাইরেই তুই থাকিস, তো তুইও জানিস যে ওই সাববস এরিয়া গুলোতে কি থিয়েটারের অবস্থা। এবার সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের কাছে সারা মাস সারা সপ্তাহ ধরে একটা সার্টেন এন্টারটেনমেন্টের জন্য একটা তাদের পুঁজি টাকা, তারা যে তাদের রোজগারের টাকার একটা সার্টেন শতাংশ এন্টারটেনমেন্টের জন্য তারা আলাদা করে রাখবে। এবার এন্টারটেনমেন্ট তো তোর নেসেসিটি নয়, এটা তো তোর একটা লাক্সারি বলতে পারিস। তো যখনই সেটা হয়ে গেল, সে কোন ছবিটা ওই যাবে, কোন ছবিটা যাবে না, সেটা তো তারা ডিসাইড করবে না। কারণ তারা এমন নয় যে প্রতি সপ্তাহে একটা করে সিনেমা আসছে আর যাচ্ছে, তারা ওটা অ্যাফোর্ড করতে পারবে না।
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে তারা পুষ্পা 2 এর জন্য টাকাটা বাঁচিয়ে রাখবে, নাকি মির্জার জন্য বাঁচাবে, নাকি খাদানের জন্য বাঁচাবে, নাকি শাহরুখের কোন একটা সিনেমা তো আসবেই বছরে সেটার জন্য বাঁচাবে, নাকি কেজিএফ এর জন্য বাঁচাবে, তাদের ডিসিশন। তো আমাদেরকে কোথাও না কোথাও ওই ভরসার জায়গাটা ফিরিয়ে আনতে হবে যে ওই টাকাটা যেন ওরা একবার হলেও একটা বাংলা মাস কমার্শিয়ালের জন্যও বাঁচিয়ে রাখে। কারণ হলের কন্ডিশন ওই ক্যাঁচ কুঁচ করে ফ্যান ঘুরছে, মাঝখানে গরম লাগছে, মাঝখানে ঠান্ডা লাগছে, ঠিক আছে, সেই জায়গাগুলোতে কোন সিনেমাটা গিয়ে দেখবে সবকিছু ভুলে গিয়ে? দরকার নেই ফ্যান চলার, দরকার নেই এসি চলার, ঘামতে ঘামতে দেখবো কিন্তু এই সিনেমাটা দেখবো। সেটা কোনটা? সেটা কি কোনো বাংলা, নাকি কোনো সাউথ, নাকি কোনো হিন্দি? তুই যদি আমি এখন বলিস তাহলে সেটা 100% সাউথ আর হিন্দির দিকে ঘেসে। তাহলে বাংলাকে ঠেলে ঠুলে গুতি দিয়ে একদম এরকম করে বেরিয়ে আমিও আছি বলতে হবে, সেটা কোন সিনেমাটা, কোনটা? সেটা করে যেতে হবে, আস্তে আস্তে করে যেতে হবে। তো আমরা এক্সাইটেড হয়ে কোনো লাভ নেই, পুরোটাই অডিয়েন্সকে ওই বিশ্বাসটা একটু দেখাতে হবে আমাদেরকে, তো তবেই গিয়ে হবে আর কি।